আসসালামু আলাইকুম বন্ধুরা। সাত সকালে ঘুম ভাঙলো, দাঁত মাজতে মাজতে ভাবলাম আজ একটু বের হই ঘেরের দিকে। বাতাসটা ঠান্ডা, রোদটা একদম মিষ্টি, হাতে রয়েছে ছাই, ছাই দিয়ে মাজতেছি দাঁত আর যাচ্ছি একটু ঘেরের দিকে। ঘেরের পাশে গেলাম, একটু পাখি দেখবো, একটু শিকার করার চেষ্টা। তাই পাখি শিকার করার জন্য যাচ্ছি একটু ঘেরের ভিতরের দিকে। আসলে আজকে সকালের পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে পাখির ডাক, ঘেরের পানির আলো ঝলমল করতেছে, আর সাথে আছে আমার ছোট ফুফাতো ভাই। তাকে নিয়ে যাচ্ছি পাখি শিকার করতে, আর আপনাদের দেখাবো এই ঘেরের সৌন্দর্য আর শাকসবজি। সত্যি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আর মিষ্টি হাওয়া সত্যি মনটাকে ভালো করে দিচ্ছে। আর বন্ধুরা, আপনারা সকালে বের হয়ে দেখবেন অনেক সুন্দর আবহাওয়া। এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাক, এই পুঁইশাক নিয়ে যাওয়া হবে বাজার। আসলে আপনাদের এই ঘেরটি পুরো ঘুরিয়ে দেখাবো। আসলে এই ঘেরটি অনেক বড়। আপনারা এমন ভেন্ডি গাছ দেখেছেন কিনা আগে পরে তা আমরা জানি না, কিন্তু আমি এইবার প্রথম দেখলাম। এমন সুন্দর ভেন্ডি গাছ আমি জীবনে প্রথমই দেখলাম। এমন সহজ সকালে যেন লুকিয়ে থাকে গ্রামের আসল সুন্দর। আর দাঁত মাজতে মাজতে যাচ্ছি সেই ঘেরের আরো সামনের দিকে। তারপর চোখে পড়লো কদু, দেখি ভাইটি কদু নিয়ে যাচ্ছে। এই যে কদু দেখতে পাচ্ছেন, এই কদু যাবে বাজারের দিকে। আর এখানে দুলছে বাতাসের সাথে সাথে সবজি গাছের পাতা। পাখি ধরতে পারিনি, কিন্তু মনটা উড়ে গেছে অনেক দূর। এমন সকালগুলোই মনে করিয়ে দেয় সুখ মানে খুব ছোট কিচ্ছু না, কিন্তু মনে দাগ ফেলে দেয়। তো বন্ধুরা, এখন যাচ্ছি আবার বাড়ির দিকে, আর নিয়ে যাচ্ছি এই পুঁইশাক। এই পুঁইশাক নিয়ে যাওয়া হবে বাজারের দিকে। আর গ্রামের সারা দিনের কাজই হলো এইগুলো। তো বন্ধুরা, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ঘের থেকে বাড়ি যেয়ে দেখি উঠানে কয়েকটা ডাব পেরেছে গাছ থেকে। মনটা একদম খুশি হয়ে গেল। আর গাছ থেকে দেখি আরো ডাব পাড়া হচ্ছে। দিনটা শুরু হলো দাঁত মাজা দিয়ে, আর শেষটা হলো ডাবের চুমুক দিয়ে। এমন সকালগুলোই আমাদের হাসিয়ে রাখে সারা দিনটাকে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।